তাহলে আপনি আমি যে বলি যে এটা সুন্নাত না মানলে কি হবে, এ কথা কেন বললেন? এক শ্রেণী আলেম ওলামা মাঠে নেমেছে সুন্নাতকে কুরবানি করার জন্য, এক শ্রেণী আলেম ওলামা মাঠে নেমেছে সুন্নাতকে জবাই করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কবর দিয়েছেন তারা বলছেন সুন্নাত না মানলে কি হবে। আর শ্রেণী জিজ্ঞাসা করছে যে সুন্নাত না মানলে কি সালাত হবে না? সালাত হবে, নামাজ হয়ে যাবে, এরকম বলে কিনা? অবশ্যই বলে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? হাদিসকে ফলো করেন, কোরআন এবং সুন্নাহকে ফলো করেন, এই দুইটির ভিতরে রয়েছে নাজাত। কোরআন এবং সুন্নাহর ভিতরে রয়েছে আপনার জান্নাত। কোরআন এবং সুন্নাহকে ফলো করলে দুইজনকে ফলো করা হবে, দুইজনের আনুগত্য করা হবে। তাহলে কোরআন এবং সুন্নাহকে যদি আপনি আমি ছেড়ে দেই তাহলে দুইজনকে বর্জন করা হবে। তাবরানী কাবিরের ভিতরে এসেছে 10,394 নম্বর হাদিস। খোলেন সুন্নাতের মর্যাদা, খুলে দেখেন সাহাবীরা সুন্নাত কেমনভাবে অনুসরণ করেছেন, তারা কিভাবে অনুসরণ করেছেন যা আপনাকে বলে শেষ করতে পারবো না। তাবরানী কাবিরের ভিতরে এসেছে 10,394 নম্বর হাদিস। এর আগে হাদিসটা আমি বলেছি সুন্নাতের মর্যাদা কত, সুন্নাতের সম্মান কত, সুন্নাতের দাম কত। আপনি আমি বুঝি না সুন্নাতের মর্যাদা, সুন্নাতের দাম কি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামান সাবরিন। সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা মনে রাখো এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে, তোমাদের পরে এমন একটি ধৈর্যের যুগ আসবে, তোমাদের পেছনে এমন একটি ধৈর্যের যুগ আসবে যেই যুগে সুন্নাতকে মানা খুব কঠিন হয়ে যাবে, যেই যুগে সুন্নাত মানা খুব জটিল হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। সুন্নাত মানতে গেলে অত্যাচার করা হবে, মসজিদ থেকে বের করে দেওয়া হবে, মেরে পিঠে জেলখানা বন্ধ করা হবে। এইরকম পর্যায়ে আমরা আছি কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরে এমন একটি যুগ আসবে, ধৈর্যের যুগ, যেই যুগে সুন্নাত মানা খুব জটিল এবং কঠিন হয়ে যাবে। যেই সুন্নাত মানতে যাবে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে, অত্যাচার করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা শুনে রাখো লিল মুতামাসসিকি ফি, ওই যুগে, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি সুন্নাতকে মজবুত আকারে ধরতে পারবে এবং মানতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাহু আজরু 50 শাহিদা, ওই ব্যক্তিকে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। দেখছেন সুন্নাতের মর্যাদা, সুন্নাতের সম্মান, সুন্নাতের দাম কত। আপনি নাকি সুন্নাতের মূল্যায়ন বুঝি না, নিজেও মানি না, আরেকজনকে মানতে দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই ব্যক্তি মজবুত আকারে সুন্নাতকে ধরে রাখবে, এই অত্যাচার টর্চারের ভিতরে সুন্নাতকে মানার চেষ্টা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে, 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে। ইতিমধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আমিন আমিনহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 50 জন শহীদ আমাদের যুগে না তাদের যুগে শহীদ হওয়া? এই 50 জন আমাদের যুগে শহীদের মর্যাদা পাবে না তাদের যুগের 50 জন শহীদের মর্যাদা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাবান মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। বদর উহুদ খন্দকের যুদ্ধের এইরকম 50 জন শহীদের মর্যাদা তাদেরকে দেওয়া হবে, তাদের জন্য রয়েছে। তাহলে সুন্নাতের দাম কত আপনাদেরকে আমি ভাষাই বোঝাতে পারবো না। কোরআন সুন্নাহ যদি নিজে পড়েন সুন্নাত অধ্যায় তাহলে বুঝবেন, তাছাড়া বুঝবেন না। সুন্নাত কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেন নাই পৃথিবীর জমিনে এসে। সুন্নাত আল্লাহর, ফরজ আল্লাহর, কিন্তু আমরা এক শ্রেণীর আলেম ওলামা বলি ফরজ মানলে চলবে, সুন্নাত মানলে চলবে না। কে আপনাকে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিতরে রয়েছে জান্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিতরে রয়েছে আপনার জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিতে অন্য আনুগত্য করবেন, জান্নাত খুঁজবেন, অসম্ভব, কোনোদিনও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সাহাবীদের ভিতরে, তাদের ভিতরে দেখেন কি দৃঢ়তা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা ফলো করেছেন। এই 50 জন শহীদের মর্যাদা সম্পর্কে আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এত মর্যাদা কেন সুন্নাত মানতে গেলে 50 জন শহীদের মর্যাদা পাবে? তখন তিনি বলছেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে সুন্নাত পালন করেছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে ওহী নাজিল হয়েছে, তারা দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুন্নাত আদায় করেছে, তারা হুবহু তাকে ফলো করেছে, দেখতে পারছে। আর আমরা দেখতে পারি নাই, আমরা ওহী নাজিল হতে দেখি নাই, মুজিজা দেখি নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। এই না দেখে বিশ্বাস করে সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছি, সুন্নাতকে মেনে চলছি। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 জন শহীদের মর্যাদা দেবেন।